গরুর ফ্যাপসা দিয়ে এই প্রথম এমন ইউনিক একটা খাবার রান্না দেখছি। আমি তো শিওর গরুর ফ্যাপসা দিয়ে এমন ইউনিক একটা ভাজা ভাজা রেসিপি এখন পর্যন্ত কেউ কখনো খান নাই। রুটি পরোটা দিয়ে খাইতে সেই লাগে। রেসিপিটা অনেক সহজ, বলাই যায় একেবারে ঝামেলাবিহীন গরুর ফ্যাপসা রান্নার মজাদার স্পেশাল একটা রেসিপি, যেটা আজ পর্যন্ত হয়তো কেউ কখনো দেখে নাই অথবা খান নাই। আজকে এই প্রথম দেখা থাকলে তাড়াতাড়ি ট্রাই করবেন। আর এটা রান্না করা অনেক বেশি সহজ, একদম চিমচাম ভাবে রান্না করা যায়। তো গরুর ফ্যাপসা নিয়ে এরকম 3 টুকরা করে নিছি, আর তারপর ফ্যাপসাটাকে ছোট ছোট করে কাইটা নিতে হবে। এরকম মোটামুটি সাইজের করে কাইটা নিলাম, কারণ এভাবে করে রান্না করব। আর এরকম মিডিয়াম সাইজ করলে কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। আমরা সবসময় ফ্যাপসা রান্নার আগে ফ্যাপসাটাকে সেদ্ধ করে নেই, কিন্তু আজকে সেদ্ধ করব না। একদম ফুটন্ত গরম পানি নিয়ে নিছি, এর মধ্যে টুকরা টুকরা করে রাখা ফ্যাপসাগুলোকে ঢেলে দিলাম। এইভাবে করে গরম পানিতে কতক্ষণ রেস্টে দিতে হবে, মোটামুটি 5 মিনিট হাতে ধরে যদি এইভাবে গরম পানিতে চুবাই রাখেন তাইলেই হয়ে যাবে। তারপর আমার আম্মু পানিগুলো ফালাই দিয়ে ফ্যাপসাগুলোকে ভালো মতো ধুয়ে নিতেছে। একদম গরম গরম লাগতেছিল। আর ফ্যাপসা কিন্তু গরম পানি সংস্পর্শে আসার পরপরই কেমন জানি একটু রাবারি রাবারি হয়ে যায়, মানে একদম কাঁচা অবস্থায় যেমন তুলতুলে থাকে, গরম পানি দিয়ে ভিজানোর পর একটুখানি শক্ত শক্ত হয়ে যেতেছিল। তো এর মধ্যে একদম অল্প অল্প করে মশলা মিক্স করে দিতেছে, একদমই অল্প, যতটুকু না দিলেই নয় এরকম পরিমাণে। অল্প একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে ভালো মতো একটু মাখায় নিতেছিলাম। এখন প্রশ্ন থাকতে পারে ফ্যাপসার মতো একটা আইটেম রান্না করার আগে কম কম মশলা কেন মিক্স করতেছি? কারণ হচ্ছে এটা যেহেতু আমরা ভাজা ভাজা করবো, আর ভাজতে গেলে কিন্তু মশলা ছুটে ছুটে যায়, পরে মশলা পুড়ে যাবে, এর জন্য অল্প অল্প করে মশলা ব্যবহার করছি। এই রেসিপিটা কিন্তু আমাদের নর্মাল ফ্যাপসার তরকারি রান্না করার মতো না, একটু অন্যভাবে রান্না করতে হয়, যার জন্য একটুখানি টেকনিক ফলো করতেছিলাম। তো এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো আগে একটু ভাজা ভাজা করে নিতেছি। জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার পর আমাদের মশলায় মাখানো টুকরা টুকরা ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। আর এখন আপাতত কোনো কাজ নাই, খালি ফ্যাপসাটাকে ভালো মতো নাইরা চাইরা রান্না করে যাইতে হবে। কোনো পানি অ্যাড করা লাগবে না। 5-6 মিনিট এভাবে নাইরা চাইরা রান্না করার পর দেখবেন একটা ম্যাজিক, ফ্যাপসা থেকে নিজে নিজে পানি রিলিজ হবে। এই পানিটা সহই ফ্যাপসাটারে আরো ভালো মতো নাইরা চাইরা রান্না করতে হবে। আর যখন এরকম একটা লুক চলে আসবে তখন ঢাকনা দিয়ে রাখা দিতে হবে। ফ্যাপসাটাকে কিন্তু ভালো মতো সেদ্ধ করতে হবে, এটারে কিন্তু জাস্ট ভাজা ভাজা করে নামাই নিলেই হবে না। এই খাবারটা রান্না করতে চাইলে এই দিকটাই খেয়াল রাখতে হবে যে ফ্যাপসা যাতে ভালো মতো সেদ্ধ হয়। একদম লো ফ্লেমে রাইখা ভালো মতো কতক্ষণ লাগাই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। হুটহাট করে জাস্ট মশলাটা ভাজা ভাজা হইলেই নামাই নেবেন, আর তারপর মুখে দিয়ে দেখবেন যে কামড়ি দেওয়া যাইতেছে না, একদম রাবারি হয়ে গেছে। এটা কিন্তু আগেও আমরা একবার করছিলাম, তো এর জন্য আমরা জানি এরকম সমস্যা হইতেই পারে। তো এর জন্য আমরা আগে ভালো মতো ঢাকনা দিয়ে দিয়ে ফ্যাপসাটা রান্না করে নিছি, আর তারপর ঢাকনা খুলে কতক্ষণ লাগাই একটু ভাজা ভাজা করে নিছি। আর এই তো কালারটা একদম সুন্দর কালচে কালচে হয়ে গেছে, আর এত সুন্দর ঘ্রাণ ছুটতেছিল, পুরো ঘর মোমো করতেছিল ফ্যাপসা রান্নার ঘ্রাণে। মনেই হচ্ছিল না যে ফ্যাপসা রান্না হচ্ছে, মনে হইতেছিল বট রান্না করা হইতেছে, এরকমই একটা ঘ্রাণ ছুটতেছিল। তো এর মধ্যে আবার ধনিয়া পাতাও অ্যাড করে দিছি। হ্যাঁ, এই রান্নার মধ্যে ধনিয়া পাতা অবশ্যই অ্যাড করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। যেহেতু ভাজা ভাজা করছি, রুটি পরোটার সাথে এই ফ্যাপসা খাইতে যে কি পরিমাণের মজা লাগে, ফ্যাপসা প্রেমীরা অবশ্যই বুঝবেন এটার মজা। আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি, স্পেশালি আমি আমাদের বাসায় অনেক বেশি ফ্যাপসা খাইতে পছন্দ করি। এই রেসিপিটা আমার ফেভারিট হয়ে গেছে, এত বেশি মজা লাগে, এত ফ্লেভারফুল হয় যে অল্প একটু তরকারি দিয়েও 2 প্লেট ভাত আরামে খায় ওঠা যায়। এত সুন্দর লাগতেছে দেখতে।